হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমি অনেক ভালো আছি। তো আজকে আবার বুধবার, অ্যাজ ইউজুয়াল অফিস চলে এসেছি। আর শাইন এখন আসেনি। শাইনকে ফোন করেছিলাম, বললো দাদা আমি আসছি। তো এই হলো ব্যাপার, এই হলো আপডেট। আজকে বাসটা তাড়াতাড়ি পেয়ে গেছি। এটা হচ্ছে বসিরহাট, গাদিয়ারা বসিরহাট। এই গাড়িটা পেয়ে গেছি, কারণ তাড়াতাড়ি এসছে, বেশিক্ষণ দাঁড়ায়ও নি চাপাডালিতে, থ্যাংক গড। আর আসার সময় মুখটা খুব টান টান লাগছিল, তো একটু ময়শ্চারাইজিং ক্রিম লাগিয়ে এলাম আর কি, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা দিচ্ছে, বাইরে সাংঘাতিক ঠান্ডা লাগছে। তো দেখতেই পাচ্ছ, একটা মোটা একটা জ্যাকেট টাইপ পরে এসেছি। কিছু করার নেই, কারণ রাত্রিরে যখন, এখন তো অতটা মালুম হবে না, রাতে যখন যাব তখন তো মানে লিটারেলি ফেটে যাবে, এরকম একটা ব্যাপার। তো কি আর করা যাবে, চলো আজকে আবার অফিস আজকে থেকে আবার স্টার্ট, একদম আমার কাজে আবার জোর কদমে। আজকে থেকে আবার কাজ শুরু। কি হয় না হয় দেখতে থাকো, শাইন আসুক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। শাইন এখন এসে পৌঁছায়নি, দাঁড়িয়ে রয়েছে। আমি ফোন করলাম, বললো দাদা পড়ে গেছি। আনলাম তুমি সাবধানে আসো। অবশ্য বাইকে না, এমনি ঘরেই ও পড়ে গেছে, বললো কোমরে খুব ব্যথা লেগেছে, তুমি সাবধানে আসো। ও অলরেডি তখন মানে রাস্তায় রয়েছে আর কি, বাইক চালাচ্ছে। তো আসলো বলে, দেখা যাক কখন আসে, আসলে আবার তোমাদের সাথে আবার কথা বলছি। A few moments later. তো আমাদের শোরুম ওপেন হয়ে গেছে, আর শাইন ভাই চলে এসছে। আর এখন সব গাড়ি এক এক করে বেরোবে, আরও গাড়ি ঢুকবে গাইজ। তার কারণ হচ্ছে গিয়ে, যেহেতু জানুয়ারি মাস পড়ে গেছে, সেই জন্য স্টক আরও প্রচুর আসবে। তো কালকে তো আমি এদের সাথে থাকতে পারিনি, আজকে সারাদিন, আজকের থেকে পুরো পরের সপ্তাহ অবধি সারাদিন এদের সাথে। আজকে শাইন ভাইয়ের কোমরে চোট লেগেছে সকালবেলা, তাই তো? তো বলছে দাদা প্রচণ্ড ব্যথা করছে, মানে শীতের সময় তো একটু তো হবেই। তো এখনো বাজাজ কিন্তু খোলেনি, আমরা অ্যাজ ইউজুয়াল খুলে দিয়েছি। আমাদের 3টে পার্টে গ্লাস ডোর রয়েছে, এখানে একটা, এখানে একটা, একটা। এটা ক্যামেরার জন্য খোলা, ওপেন করা মুশকিল হয়ে যায়, বাট সবসময় এটাই ইউজ হয়। বাট ওটা ফিক্স আছে, এই দুটো ইউজেবল। এন্টর্ক বেরোচ্ছে, শাইনের গাড়ি এমটি, ওটা সার্ভিসিং করানো। তো শাইন চলে গেল একটু জল আনতে, তার কারণ মিনারেল ওয়াটার ওকে আনতে পাঠিয়ে দিলাম। আমাদের এখানে নিয়ে আসতে হয়, তার কারণ হচ্ছে গিয়ে মানে দিয়ে যাওয়ার ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল অতটা নেই, তো নিয়ে আসতে হয়। তো ওকে পাঠিয়ে দিলাম, আর একটু চাও খেয়ে নিলাম সকাল সকাল, তার কারণ ঠান্ডার যা লাগছে, এলাম একটু কড়া করে একটু চা হয়ে যাক, একটু চা খেয়ে নিলাম। তাও ও নিয়ে আসুক ইয়েটা, তারপরে যা কাজ আছে করতে হবে। আর গাড়ি তো সব বের করাই হয়ে গেছে, আর ও একটা কভার রয়েছে, ওটাকে দিয়ে গাড়িটা ঢেকে রাখবে আর কি। তো আমি এতক্ষণ একটু প্রাইস লিস্ট বানাচ্ছিলাম, কাজ টাজ করলাম কয়েকটা করে, আর শাইনের দিকে রয়েছে। তো যা যা কাজগুলো ছিল টুকটাক সেগুলো করলাম। আর মা ফোন করেছিল, বললো যে কখন এসে পৌঁছালাম, জিজ্ঞাসা করছিল। আজকে আর মা সেইভাবে ফোন করা হয়নি, অন্যদিনকে আমি এসে ফোন করি, আজকে আর মানে একটু ব্যস্ত ছিলাম বলে আর সেই জন্য ফোন করা হয়নি। তো এই হলো ব্যাপার। আর মোটামুটি ওদিকে সব কাজ ডান, এদিকে এখন রয়েছি, এখন অতটা চাপ নেই সকালের দিকে, অ্যাজ ইউজুয়াল কোনোদিন যেরকম চাপ থাকে না। আর দুপুরের পর থেকে কি বিকেল থেকে কাস্টমারের চাপটা বাড়ে, সেটা তোমরা জানো। কি হয় না হয় দেখতে থাকো সারাদিন। আর এই যে স্যার একদম বসে আছে। তো আমার আর শাইনের লাঞ্চ হয়ে গেল, লাঞ্চ করে দিল। এখন স্যার বাইরে দাঁড়িয়ে একটু মানে রোদে একটু দাঁড়িয়েছে, বললো দাদা আমার খুব শীত করছে। আর ঠিক আছে, রোদে দাঁড়াও। আর আমার তো এদিকে লাঞ্চ করে আমি জল টল খেয়ে দাঁড়িয়ে রয়েছি। আমি একটু বাইরে রোদেই দাঁড়াই, আমার বেশ আজকে বেশ ভালো ঠান্ডা আছে, শীত করছে। তো যাই, চলো। এখন বাজে 4:13, আর মানে আস্তে আস্তে এখন বেলাটা একটু বেড়েছে, যেহেতু 25 ডিসেম্বরের পর থেকে, তো আস্তে আস্তে বেলাটা একটু বেড়েছে। তো আগে তো এরকম সময় মোটামুটি
মানে আস্তে আস্তে সূর্যের আলোটা আস্তে আস্তে মানে হালকা হালকা হয়ে আসতো আর কি, অন্ধকার অন্ধকার হালকা হালকা হয়ে আসতো। কিন্তু এখন তো গরম সামনে যত এগোবে আস্তে আস্তে, এবার গরমকালে তো এই মানে 6টা-4টার দিকেও পুরো রোদ থাকবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ভালোই। আর দুপুরে তো লাঞ্চ টাঞ্চ করলাম, তোমাদেরকে তো বললাম। লাঞ্চ টাঞ্চ করে আমরা শাইন আর আমি একটু কথাই বলছিলাম। আর এই জাস্ট কিছুক্ষণ আগে একটা কাস্টমার আসলো, কাস্টমার মানে শাইন SP 125 জিজ্ঞাসা করছে, না এই মুহূর্তে স্টক একদম খালি, এই মুহূর্তে বলছে কবে আসবে, না বলতে পারছি না স্যার, কিছু বলা যাচ্ছে না। তো মানে সবার এই গাড়িটারই বেশি ডিমান্ড, তো আমরা আমাদের কাছে ওইটা একদম স্টকে নেই। তো ম্যাক্সিমাম লোকের, কিন্তু যারা মানে জানে বোঝে তারা রেইডার গাড়ি নিচ্ছে, গ্ল্যামার নিচ্ছে, এরকম একটা ব্যাপার। কি আর করা যাবে, স্টক আমাদের একদম নেই। তো আমরা এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি, মানে এতক্ষণ একজন কাস্টমার এসেছিল, তার সাথে একটু কথা বলছিলাম। আর এই যে কাকা এখানে দেখো, চায়ের মানে বানানো স্টাইল দেখো শুধু একবার। ও আমাদের ভুড়িয়াল কাকা দেখো, না আচ্ছা জনসিনা এই জনসিনা অপমান হয়ে যাবে। এই আমাদের সেই বিখ্যাত কাকা, কাকা, ও কাকা, প্রশিক্ষণ প্রাপ্ত। ওই যে তাকিয়েছে কাকা। আর দেখো কিরকম হারে গাড়ি চলে সবসময়। এটা টাকি রোড, যেহেতু জানো তোমরা। আমাদের 200 এই 100 আগে যে দাঁড়িয়েছে সামনে মডিফাই। সন্ধে হয়েই গেল। আর দেখো এই যে JNRC হসপিটাল, মানে এখানে যখন বাড়ি যাই তখন পুরো শুনশান হয়ে যায়, শুধু লরি চলে বেশি। আমাদের এই লাইটগুলো যে গাড়িগুলোকে যা চমকায়, এখানে একটা লাইট, এই রোলটা বাজার তো দেখেছই তোমরা। আর এই কাকার দোকানে গিয়ে এক্ষুনি চা খেয়ে এলাম। কাস্টমার এসে গেছে, দেখছে সব। গাইস কাস্টমারের ভিড় রয়েছে এখন, কাস্টমার দেখছে এখন। পালসারটা পছন্দ হচ্ছে, দেখা যাক কোনটা হয় ফাইনালি। তো ওনাদের পছন্দ হয়েছে আবার পালসার 125, দেখা যাক। কাস্টমারের এই পালসারটা পছন্দ, মানে কালারটা এটা না, 125-এর এই পালসার পছন্দ হয়েছে। তো ওরা কালার যেটা বলছে ফুল ব্ল্যাকের উপর চাইছে। তো দেখি এবার আসুক, যদি মানে কোনটা নেয় কোন কালার, তারপরে দেখছি। তারপর তোমাদের সাথেও শেয়ার করছি কি কি হয় না হয়। আর শাইন ওদিকে দেখো একটা বিড়াল, এই বিড়ালটা আমাদের এখানে অল টাইম আসে। কি করছে দেখো দেখো, ওর কাণ্ড দেখো। হুডিটা লাগিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে মানে এত ঠান্ডা, বাইরে বেরিয়েছিলাম, মানে জাস্ট থাকা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো হুডিটা লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর শাইন এখানে বসে আছে, কাস্টমার এসছে, কাস্টমার আবার দেখাতে গেছে, এই এসে গেছে আবার। আমাদের শোরুম এই বন্ধ হচ্ছে, বন্ধ করে দিয়েছে, আর গাড়ি সব উঠে গেছে। আর কালকে সকালে কি হবে না হবে তাও দেখতেই পাবে। কালকে তো পালসার গাড়িটা ডেলিভারি হবে, ওটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, বন্ধ হলো এখন, একটা পার্ট নামানো হলো, আর পার্টগুলো নামানো হবে। আর শাইন আসছে ওদিকে, শাইনকে একটু দেখিয়ে দিই। শাইন, এই যে স্যার এখন তালা দিচ্ছে শাটারে। হ্যাঁ বাড়ি যাবো না, এখানেই থেকে যাও নাকি? বলছে বাড়ি যাবো না, আমি এখানেই থাকবো। তো ঠিক আছে, চলো একবারে আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, তোমাদের যেরকমটা বললাম একবার বাড়ি গিয়ে কথা হবে। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার করে সব কমপ্লিট। আর কালকে তো পালসার গাড়িটা বেরোবে 125, বেরোনোর সময় ভিডিও করব, তোমরা দেখতেই পাবে। আর কালকে হয়তো শাইন আসবে না, তার কারণ কালকে ওর বার্থডে। তো মানে ভাইকে আজকে রাত্রে উইশ করব। তো খুব ভালো, মানে মানে আমার একদম ছোট ভাইয়ের মতো, মানে এত ভালো কিছু বলার নেই ওকে। আর মানে ওর ব্যাপারে যত বলবো ততই কম হয়ে যাবে। ওর মতো মানে একজন সহকর্মী পেয়ে আমি সত্যিই খুব লাকি, যে এরকম একজন সহকর্মী আমি পেয়েছি। ও শুধু আমার সহকর্মী না, আমার একদম ছোট ভাই বলতে পারো। তো আর কি,
মানে এতটা খেয়াল রাখে, মানে আমার যদি কোনো প্রবলেম হয় বা কোনো দরকার লাগে কিছু হয়, সঙ্গে সঙ্গে দাদা ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি এনে দিচ্ছি বা কিছু। যাই হোক, মানে সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে মানে রক্তের সম্পর্কটা সবসময় কিন্তু বড় হয় না, অনেক সময় কি মানে পর মানুষও আপন হয়ে যায় তার ব্যবহারে। ব্যবহার মানে আমি সত্যি কথা বলতে এখনকার জেনারেশনে এরকম ব্যবহার, এরকম মেন্টালিটি আমি খুব কম ছেলের মধ্যেই দেখেছি। মানে আমি পার্সোনালি যেটুকু জানি, মানে আমার যেটুকু মেন্টালিটি, আর এটা নিয়ে কোনো হবে না। আর সব থেকে বড় কথা, আমাদের মালিক তো কোনো জবাবই নেই। আমাদের মালিক দাদা এত ভালো, মানে কোনো কথা হবে না। মানে হি ইজ লাইক আ ফ্রেন্ড আলটিমেটলি। মানে সে আমাদেরকে মানে আমরা মানে কি বলবো, আমরা হচ্ছে তার কাছে হচ্ছে বন্ধুর মতো। মানে আমরা যে তার মানে কর্মচারী, সেটা কিন্তু আমরা যে তার ওয়ার্কার বা এমপ্লয়ি, সেটা কিন্তু সে কখনো সেই নজরে আমাদের দেখেন না। একদম ফ্যামিলি মেম্বার হিসেবেই আমাদেরকে ট্রিট করেন। তো খুবই ভালো দাদা, দাদার মতো মানুষ হয় না। তো যাই হোক, মানে থ্যাংক ইউ দাদা। তো এই হলো ব্যাপার। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে কালকে শাইন থাকবে না, কালকে গাড়িটা ডেলিভারি আছে। আমার সত্যি খারাপ লাগবে ওর জন্য, কারণ ওর এক্সাইটমেন্টটা বেশি থাকে গাড়ি ডেলিভারির সময়। ও মানে খুব গুছিয়ে কাজ করে, তো কি আর করা যাবে, এই হলো ব্যাপার। কাল ভালো করে, আর শাইন তুমি তো ভিডিওটা দেখবে, ভালো করে এনজয় করো কালকের দিনটা। কালকে তোমার জন্য একটা স্পেশাল দিন, খুব আনন্দ করো, ঘোরো ফেরো, খুব মজা করো। আর সারাদিন ছেলেটা আমার সাথেই থাকে, মানে সব সময় আমরা মানে যখন আমার কাজের ফাঁকে যখন কোনো সময় হয়তো স্পেয়ার টাইম পাই তখন কথা বললাম, কেউ কারোর প্রবলেমের কথা বা কিছু বললাম। মানে ও শুধু আমার ছোট ভাইয়ের মতো না, বন্ধুর মতোই বলতে পারো, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম। তো কালকে ডেলিভারির সময় তোমাদেরকেও ভিডিও করে দেখাবো। এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে প্রচুর 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 শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে ভিডিও আপলোড হলেই সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে যায়। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।